বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতে প্রতিবেশী দেশকে তিস্তার পানি দিলে পশ্চিমবঙ্গে খাবার পানির সংকট তৈরি হবে। বাংলাদেশে তিস্তার পানি দেওয়া নিয়ে এর আগে বিরোধিতা করতে দেখা যায় তাকে। আর এবার গতকাল রাজ্যের বিধানসভা অধিবেশনে বক্তৃতাকালে তিস্তা ইস্যুতে সরব হয়েছেন মমতা। একতরফাভাবে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টনের সম্ভাবনা নিয়ে বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের স্বার্থে তিস্তার পানি দেওয়া অসম্ভব। এ সময় মমতা ব্যানার্জি বিধানসভায় অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি নিয়ে এক প্রস্তাব আলোচনা করেছেন, কিন্তু এরকমটা আগে কখনোই হয়নি। এ সময় তিনি বলেন, আমি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে জানিয়ে এসেছি ওই প্রতিনিধি দলের একজনও বাংলার লোক নেই, এতে কাদের ভুগতে হয়, এমনি তিস্তার পানি কম, এরপর বাংলাদেশকে পানি দিয়ে দিলে উত্তরবঙ্গের মানুষ খাবার পাবে না। এ সময় মমতা ব্যানার্জি আরও বলেন, আগে বাংলার প্রয়োজন মিটবে, তারপরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু এ ঘটনায় যে বাংলাদেশকে উপেক্ষা করা হচ্ছে বিষয়টি মোটে তা নয়। নিজের অবস্থান স্পষ্ট করেই তিনি আরও বলেন, বাংলাদেশের সম্পর্কে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, বাংলাদেশকে যেটা দেওয়া সম্ভব সেটা দিয়েছে, কিন্তু যা পারবো না তার জন্য কোনো আপোষ করব না। আমার নাকের ডগা দিয়ে আমার পানি নিয়ে যাবে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ, কেউ এটা মানবে না। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আমি বাংলার মানুষের কাছে দায়বদ্ধ, তাদের সঙ্গে স্বার্থপর আচরণ করতে পারবো না। মমতা স্মরণ করিয়ে দেন যে 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টনের চুক্তি স্বাক্ষরিত হবার সময় পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর মতামত নেওয়া হয়েছিল, কিন্তু এখন বাংলাকে কেন আলোচনা থেকে বাদ রাখা হচ্ছে। তিনি এ অভিযোগ করেন, সিকিমের বাঁধের কারণে আজ তিস্তার পানি নেই। তার প্রশ্ন, সিকিমের তিস্তার উপর দিয়ে কেন জলবিদ্যুৎ প্রকল্প? আমরা এসবের প্রতিবাদ করছি বলে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। এদিকে মুর্শিদাবাদ, মালদা সহ বিভিন্ন এলাকায় গঙ্গার ভাঙন নিয়ে কেন্দ্র করে একহাত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি উপস্থাপন করেন তিনি। তার মতে ফারাক্কার ওপর পশ্চিমবঙ্গের এক বিশাল সংখ্যক মানুষ নির্ভরশীল, কিন্তু ফারাক্কায় কোনো রক্ষণাবেক্ষণের কাজ করে না, ফলে গঙ্গার ভাঙন প্রকট হয়ে উঠেছে। রাজ্যে প্রতিবছর বন্যা নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিমত, ড্রেজিং না করার কারণেই প্রতিবছর বন্যার প্রবণতা দেখা যায়। এই ইস্যুতে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি কর্তৃপক্ষকে নিশানা করেছেন মমতা। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের মতো ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠনের দাবি জানান মমতা ব্যানার্জি।